হঠাৎ যে কারণে ঢাকায় মুস্তাফিজ বাজে ফর্ম আর ইনজুরির ধকল সঙ্গী করে আইপিএলের বিমানে চড়েছিলেন মুস্তাফিজুর রহমান। গতবারে চেনা ডেরা দিল্লি ক্যাপিটালস হেরে নতুন ঠিকানা চেন্নাই সুপার কিংসের চ্যালেঞ্জের উৎখরে আইপিএলে সফল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে অভিষেকটাও রয়েছে স্বপ্নের মতো। 3 ম্যাচে 7 উইকেট শিকার করে এখনো পর্যন্ত নিজের দখলে রেখেছেন পার্পল ক্যাপ। এরই মধ্যে হঠাৎ দেশে ফিরেছেন টাইগার পেসার। বিসিবি সূত্রে জানা গেছে আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যুর ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ। সন্ধ্যায় ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছেন এই পেসার। আবার কবে চেন্নাই শিবিরে যোগ দেবেন? আসন্ন টি-20 বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেই আগামী বৃহস্পতিবার অর্থাৎ 4 এপ্রিল বাংলাদেশের দলের সম্ভাব্য স্কোয়াডে থাকে ক্রিকেটের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজ। বিসিবির ক্রিকেটের অপারেশনস ইনচার্জ শহরিয়া নাসির ও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার স্কোয়াডে সম্ভাবনা সব ক্রিকেটার থাকতে হবে ভিসার কাজের জন্য। এর পরের দিনে অর্থাৎ 5 এপ্রিল আবারও ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। এই ম্যাচে নিশ্চয়ই মুস্তাফিজকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি, কারণ তাদের হয়ে প্রথম 2 ম্যাচে জয় এর ভূমিকা ছিল এই টাইগার পেসারের। যদিও ভিসার কাজ শেষ করে মুস্তাফিজ ততক্ষণে দলে যোগ দিতে পারেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। চেন্নাইয়ের পরের ম্যাচ 8 এপ্রিল হোম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যদি কোনো কারণে ভিসা প্রক্রিয়া আরও কিছুটা দেরি হয়ে যায় তাহলে হয়তো এই ম্যাচটা হাতছাড়া হতে পারে টাইগার পেসারের। 5 থেকে 8 এপ্রিল 2 ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচ খেলবেন 14 এপ্রিল। সেই ম্যাচে অবশ্য মুস্তাফিজ না থাকার কোনো শঙ্কাই নেই। আইপিএলের জন্য মুস্তাফিজকে বিসিবির এনসিও দিলেও পুরো মরশুমের জন্য তাকে পাবে না চেন্নাই। গত 22 মার্চ শুরু হওয়া আইপিএলের পর্দা নামবে 26 মে। সেখানে মুস্তাফিজকে 12 মে পর্যন্ত পাওয়া যাবে ফ্র্যাঞ্চাইজির। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট 51 দিনের জন্য তিনি বামহাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি। তারপর দেশে ফিরতে হবে জিম্বাবুয়ের সিরিজের জন্য। রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ফিজ। এখনো পর্যন্ত সব মিলে 3 ম্যাচ খেলে 7 উইকেট নেওয়া মুস্তাফিজই এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।